everyone, hope all are doing well. Welcome to my new vlog. আমার কাজিনের বিয়ের শপিং এর ব্লগ তো আপনাদের সাথে শেয়ার করেছি, কিন্তু আজকে তারই বিয়ের ডালা সাজানোর ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। বিয়ের ডালা সাজানোর জিনিসপত্র কিনতে আমি আর রিসা চলে গিয়েছিলাম মিরপুর DHS এর মার্কেটে। ডালা সাজানোর সবকিছু কিনে আমরা চলে গেলাম আমার ছোট খালামণির বাসায়। বিয়েটা কিন্তু আমার ছোট খালামণিরই মেয়ের বিয়ে। গিয়ে দেখি আমাদের নাস্তা সবকিছু রেডি, তো আমরা আগে নাস্তা করে নিলাম। তারপর এই যে এটা হচ্ছে টোটো সোনা, এটা হচ্ছে আমার কাজিনের বিড়াল। এখানে নোরা নামিরার সাথে খেলা করতেছিল আর আম্মু নাচতেছিল, আমি বসে বসে কফি খেতেছিলাম আর আম্মুর পাগলামি দেখতেছিলাম। রাহাত হচ্ছে আমার কাজিনের বর আর আহাদ হচ্ছে আমার বর, আর পেটেই মজা করে বলতেছি। আমরা কাজিনরা কিন্তু একসাথে হলে অনেক মজা করি। আর এই হচ্ছে আমার খালামণিরা হলুদের নাচ রিহার্সাল করতেছিল, মানে এরা হচ্ছে নিজেরাই নাচ প্র্যাকটিস করে উল্টাপাল্টা নাচ নাচতেছে, মানে তারাই নাকি একাই রিহার্সাল করবে, তাদের আমাদের লাগবে না। নামিরার কি কারণে জানি মন খারাপ, অর্পকে আদর করে দিচ্ছিল। এটা হচ্ছে বউ, আমার খালাতো বোন, যাকে আপনারা সবাই রাইসা আর রোজা নামে চিনেন। ওরা এই যে নামিরার মুড এখন ঠিক হয়ে গেছে, এখন জামালপুর গানে নাচতেছে। আর এই তো আমাদের খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে। আমার খালামণি অনেক মজা করে ভেজিটেবল পোলাও আর সাথে ডিমের কোরমা রান্না করেছিল। আর এই তো বউকে বলতেছি যে তুই আমার পেজটাকে একটু প্রমোট কর। ও আমার পেজ প্রমোট করবে, কেউ নিজের পেজে প্রমোট করে ফুল পায় না, তারপর একটু আমার পেজ প্রমোট করে দিছে। তো সবাই কিন্তু আমার পেজ একটু লাইক কমেন্ট ফলো দেবেন। বউ জামাইয়ের ডালাটা কি সুন্দর না, এটা কিন্তু হলুদের ডালা। এখন আমাদের ডালা সাজানো শুরু হয়ে গেছে। আমরা সব ডালাগুলোকে একটা রুমে আনতেছিলাম, যেখানে বসে আমরা সবগুলো ডালা সাজাবো। আর ডালাগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর ছিল। আমরা আগে প্ল্যান করতেছিলাম যে আমরা কোন ডালাটাকে কিভাবে সাজাবো। এই যে বউ এখানে নোরানের টুপি পরে বসে আছে, ও নোরানের বিড়ালের টুপি পরে বসে আছে, তাই ওকে দেখতে অনেক কিউট লাগতেছিল। আমি একটু ভিডিও নিয়ে নিলাম ওর। তারপরে এই যে এটা হচ্ছে হলুদের ডালা আমরা সাজাচ্ছিলাম। এই ডালাটা আমি, রিসা আর অর্পা মিলে সাজাইছি। ডালাটা অনেক সুন্দর হয়েছে না সাজানো? আপনারা কিন্তু সবাই কমেন্টে বলবেন যে কোন ডালাটা বেশি সুন্দর হয়েছে সাজানো। এই যে এটা হচ্ছে অলস বউ, কোনো কাজ করে না, ও খালি ঘোরাফেরা করতেছে আর সবার ডালা সাজানো দেখতেছে। এখন জামাইয়ের বিয়ের ডালাটা সাজানো হচ্ছিল, আর এই ডালাটা অর্পার রিসা মিলে সাজাচ্ছিল। আর বউ কিন্তু ঢং করতেছে, ও কিন্তু একটা ডালাও সাজায় নাই। আমি বিয়ের ডালাটা র্যাপিংটায় গ্লু দিয়ে দিচ্ছিলাম, মানে র্যাপিংগুলো সেট করতেছিলাম সুন্দর মতো, যাতে র্যাপিংগুলো সেট হয়। জিনরা সবাই মিলে ডালা সাজানোর কিন্তু মজাই আলাদা, আর আমরা অনেক মজা করতেছিলাম আর ডালা সাজাইতেছিলাম। এটা আমরা গিফটের ডালা সাজাচ্ছিলাম, মানে হচ্ছে ছেলে পক্ষকে মেয়ে পক্ষ থেকে হচ্ছে যে গিফটগুলো দিয়ে হয়েছে সেইটার ডালা আমরা সাজাচ্ছিলাম। এই ডালাটা সব থেকে বেশি সুন্দর লাগতেছিল, কারণ এই ডালাটা অনেক বেশি কালারফুল হয়েছিল। আর এই তো এটা হচ্ছে জামাইয়ের আরেকটা পাঞ্জাবি, মানে এটা এক্সট্রা পাঞ্জাবি দেওয়া হয়েছে জামাইকে। খালামণি শাড়িগুলোকে সুন্দর করে ভাঁজ করে দিচ্ছিল, মানে যাতে শাড়িগুলো নষ্ট না হয়ে যায়। আর এই তো ফাইনালি আমাদের ডালা সাজানো শেষ। এই ডালাটা এখনও বাকি রয়েছে, কারণ এটা হচ্ছে রিসিপশনের ডালা, মানে এটাতে স্যুট রাখা হবে। তো এখন এত আগে স্যুট রাখলে তো এটা ময়লা হয়ে যাবে, তো ওই ডালাটা আমরা সাজাইনি, আর বাকি সব ডালাই কিন্তু সাজানো শেষ। এই যে অলস বউ সারাক্ষণ বসে বসে ফোন টিপে। আর এখন হইতেছে আমরা একটু পাগলামি করতেছি যে সবাই মিলে একটু নাচানাচি করি। বিয়ে বাড়িতে কি একটু না নাচানাচি করলে হয়? একটু গান না বাজলে কি হয়? তো এই যে বউয়ের নাচ দেখেন, বউয়ের নাচ থামে না, আমরা কি নাচবো, বউই নেচে কুল পায় না। আর এই যে আমরা সবগুলা একসাথে লাফালাফি করতেছি, মজা করতেছি। কারণ আমাদের সবার থেকে অনেক ছোট, কিন্তু তারপরেও হইতেছে আমাদের সাথে থাকতে বেশি পছন্দ করে, কারণ আমরা লাফালাফি চিল্লাচিল্লি করি বেশি। আমরাই চারজন কাজিন কিন্তু একদম এজেও একদম কাছাকাছি, তো আমরা ছোটবেলা থেকেই একসাথে, আর সবসময় আমরা খেলাধুলা সবকিছুই একসাথে করছি। আমি আর অর্পা দুষ্টামি করতেছি, আমরা দুজন নাচতেছি, মানে ও আমাকে না ধাক্কা দিয়ে ফালাই দিয়ে নাচতেছে, তারপরও ওর নাচা লাগবে। হচ্ছে আমাদের উল্টাপাল্টা নাচ নাচতে আমরা অনেক পছন্দ করি, মানে এই নাচটাই আমাদের কাছে মনে হয় সব থেকে বেস্ট নাচ। তারপরে এই যে নাচানাচি করে আমরা টায়ার্ড হয়ে গেছি, এখন আমরা গল্প করব। সেদিন আমরা সারাটা রাত গল্প করছি, মানে গল্প করতে করতে ভোর 5টা বাজিয়ে দিছি একদম। এই যে আমার কাজিন, ও হচ্ছে কানাডাতে থাকে, ও কিছুদিন আগে কানাডা চলে গেছে। ও আমাদের সবাইকে মিস করতেছিল, আমরা ওকে মিস করতেছিলাম, তাই ওকে আমরা ভিডিও কলে আমাদের গল্পে একটু জয়েন করাই নিলাম। তারপরে এই যে সকাল হয়ে গেছে, এখন বাসায় ফেরার পালা। আমি আর নুরান চলে গেলাম 12 নম্বর মেট্রো রেল দিয়ে আমার বাসায় আমরা চলে আসছি, কারণ 12 নম্বর স্টেশন থেকে আমরা 10 নম্বর মেট্রো রেল স্টেশনে নেমে পড়বো। আর আমার আম্মুর বাসায় কিন্তু 10 নম্বর স্টেশনের কাছেই। তারপরে এই যে আমি আর নুরান ট্রেনের জন্য অপেক্ষা করতেছি, আমাদের ট্রেনও চলে আসলো। আজকের মতো এখানেই আমার ব্লগ, সবাইকে আল্লাহ হাফেজ।